স্টুডেন্টস, আজ পলিটিক্যাল সায়েন্সের 2026-এর যারা এইচএস দেবে অর্থাৎ 4th সেমিস্টার তাদের 6 মার্কসের কোশ্চেন এবং 4 মার্কসের কোশ্চেন তোমাদের দিয়ে দিলাম। তো এক্ষেত্রে লাস্ট মিনিট সাজেশন হিসাবে প্রথম দিয়েছি আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে ব্যাখ্যা করো 6 মার্কসের। এর সঙ্গে তোমরা ওর হিসেবে পড়তে পারো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। আর পরীক্ষা দিয়েছে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দিয়েছে আদর্শবাদ ও বাস্তববাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। নেক্সট বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সঙ্গে অর হিসেবে তোমরা পড়তে পারো বিশ্বায়নের পক্ষে এবং বিপক্ষে আলোচনা করো বা তার বৈশিষ্ট্য। আর এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে 1991 সাল থেকে ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের কী প্রভাব বর্তমানে পরিলক্ষিত সেটা পর্যালোচনা করো। আর নেক্সট দিয়েছি ভারতের সুপ্রিম কোর্টে গঠন ও কার্যাবলী আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তারপরে দিয়েছি যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর পরীক্ষা দিয়েছি প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদাও, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া তোমরা একটুখানি পড়বে ক্রেতা সুরক্ষা আদালত, এটাও একটু পড়বে তোমরা। ক্রেতা সুরক্ষা আদালতের গঠন সম্পর্কে আলোচনা করো, এরকম ক্রেতা সুরক্ষা আদালত। এই প্রশ্নটা কিন্তু একটু তোমরা পড়ো। আচ্ছা, এবারে আসি 4 মার্কসের কোশ্চেন। 4 মার্কসের কোশ্চেন হিসাবে প্রথমেই যেটা দিয়েছি সেটা হচ্ছে সার্ক গঠনের প্রধান উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করো, 4 মার্কসের। তারপরে দিয়েছি ASEAN কি, ASEAN এর ব্যর্থতার কারণগুলো আলোচনা করো। নেক্সট দিয়েছি নর্মদা বাঁচাও আন্দোলন এর প্রভাব কী ছিল, অর্থাৎ এর সম্পর্কে একটু পড়ে রেখো, তাহলেই এর ফলাফলও তোমরা লিখতে পারবে। নেক্সট দিয়েছি চিপ্কো আন্দোলন সম্পর্কে যা যেন লেখো বা তার প্রভাব আলোচনা করো, এটা সম্বন্ধেও পড়ে রেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আসে সুশীল সমাজ বা পুরো সমাজ, এটা কি, বা এর আন্দোলনের বৈশিষ্ট্যগুলো লেখো, এটা পড়বে। নেক্সট দিয়েছি ৭৩তম সংবিধান সংশোধনী আইনের 4টে বৈশিষ্ট্য লেখো, এটার অর হিসাবে দিয়েছি ভারতের সংবিধান সংশোধনী পদ্ধতিগুলো লেখো। নেক্সট দিয়েছি পশ্চিমবঙ্গের গ্রাম সংসদগুলোর উপর একটি টিকা লেখো, 4 মার্কসের লিখবে, বেশি বড় লিখবে না। আর লাস্টলি একটা প্রশ্ন দিয়েছি পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের উৎস এবং কার্যাবলী লেখো, এখানে কিন্তু 4 মার্কসে তোমার 2+2 হিসাবে তোমরা লিখবে। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের বলি যে পৌরসভা আর পশ্চিমবঙ্গের এই গ্রাম সংসদ এখানে কিন্তু একটু ভালোভাবে পড়বে। আর এছাড়া ন্যায় পঞ্চায়েত বা পঞ্চায়েতের কার্যাবলী একটু তোমরা পড়ে রেখো। তো এই ছিল আজকের পলিটিক্যাল সায়েন্সের 2026-এর এইচএস যারা দেবে অর্থাৎ 4th সেমিস্টার তাদের এই প্রশ্নগুলো দিলাম। আর এছাড়া অন্যান্য আরও সাজেশন হিসাবে দেব, সেক্ষেত্রে যদি কারো জানতে ইচ্ছা হয় এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8777569467, এখানে তোমরা কল করে জানতে পারো।